একদা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তার বাড়ির উঠোনে বসেছিলেন। ঠিক সেই সময় তার একজন মুরিদ দৌড়ে আসে এবং বড় পীরকে সালাম দিয়ে কান্না ভেজা কণ্ঠে বলে, হে গাউসুল আজম, আমি বরবাদ হয়ে গিয়েছি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তাকে জিজ্ঞাসা করলেন, কেন, তোমার কি হয়েছে? তোমার উপরে এমন কোন মুসিবতের পাহাড় এসে পড়েছে? জবাবে তার মুরিদ বলল, হে গাউসুল আজম, আমার ইজ্জতের জানাজা হয়ে গিয়েছে, আমি বরবাদ হয়ে গিয়েছি, আমি শেষ হয়ে গিয়েছি। হুজুর গো, আমার একটি কন্যা আছে, সে খুবই সুন্দরী। আমি তাকে আমার ঘরে রেখেই পড়ালেখা করিয়েছি। আজ পর্যন্ত আমি তাকে কোনো কাজে ঘরের বাইরে যেতে দেইনি। আমি আমার কন্যার নাম রেখেছি ফাতেমা। হে গাউসুল আজম, আমার কন্যা আমার অনুমতি ছাড়া কখনোই ঘরের বাইরে যেত না, কিন্তু আজকে যখন সে একটা কাজে বাড়ির উঠোনে গিয়েছিল, তারপর সে উঠোন থেকে আর ঘরে ফিরে আসেনি। আমার উঠোনের চারপাশে দেওয়াল রয়েছে, আর সেগুলো এতটাই উঁচু যে সে ওই দেওয়াল টপকে কোথাও যেতে পারবে না। তারপরেও নিজেকে সান্ত্বনা দিতে আমি আমার প্রতিবেশীদের কাছে খোঁজ নিয়েছি, আমার আত্মীয় স্বজনদের কাছেও খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও আমার কন্যাকে খুঁজে পাইনি। হে গাউসুল আজম, আমি আমার কন্যাকে ফিরে পেতে চাই, তাকে আমি জীবিত অবস্থায় পেতে চাই। তখন বড় পীর তার কথা শুনে বলল, তুমি শান্ত হয়ে বসো। এবং গাউসুল